একবার বলো বলো যমুনা, একবার বলো বলো যমুনা। ভগবানের বামে কে থাকে? বাহ, কি গো আমাদের কুটিলে থাকে। খানা জমে গেছে, হ্যাঁ? কারণ মুখে এতটুকু কথা নেই নাকি জানে না? হ্যাঁ, যা ও তার বাম, দেখো দেখো বাম রাইবি নদিনী। একবার বলো বলো রে কি তুমি সেই যমুনা প্রবাহিনী। একবার বলো ভালো রে কি তুমি সেই যমুনা প্রবাহিনী। একবার বলো না, তুমি কি আমার সেই যমুনা যার তীরে আমি করেছিলাম মহারাজ লীলার রচনা, যার তীরে ব্রজ গোপীগণ করেছিল কৃষ্ণ উপাসনা। যমুনা যমুনা, হ্যাঁ একবার বলো, তুমি কি আমার সেই যমুনা? বাবা গৌরী ভাবাবেশে সুরধ্বনিকে বারবার যমুনা যমুনা বলে আখ্যায়িত করছে। যেখানে আমার গৌরহরি নিদ্রার মধ্যে থাকতে পারে না গো, সেখানে যারা গৌর বই আনে জানে না, যারা আমার গৌরহরিকে ভীষণ ভালোবাসে, তারা কি আর নিদ্রার মধ্যে থাকতে পারে গো? গৌরহরি যত অন্তরঙ্গ ভক্ত ছিল নদিয়ায়, এক এক করে সকলে মায়ার গৃহ পরিত্যাগ করে, ইন্দ্র সুখ পরিত্যাগ করে ছুটতে ছুটতে চলে আসছিল সুরধনী গঙ্গার কূল। সর্বপ্রথম এসে দাঁড়িয়েছেন নিত্যানন্দ প্রভু। আর নিত্যানন্দ প্রভু দূর থেকে লক্ষ্য করছে গৌরহরি বারবার সুরধনীকে দর্শন করে যমুনা যমুনা বলে ডাকছে। এই নিমাই, নিমাই, একবার ভালো করে তাকিয়ে দেখব আমরা আছি শ্রীধাম নদিয়ার মাঝে। আর নিমাই, যমুনায় আছে যমুনায় আছে সেই বৃন্দাবনে। কি করে বল, কি করে ওই বৃন্দাবনের যমুনা হঠাৎ করে আজ নদিয়ার মধ্যে আসবে? হ্যাঁ গো মা, আমার দুখানা পদ আছে, আমি চাইলে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি, কিন্তু নদী সে কি চাইলেই পারবে এক রাত্রির মধ্যে সেই কোথায় বৃন্দাবন আর কোথায় নদিয়া, সেই বৃন্দাবন থেকে নদিয়ায় আসছে? তাই বলছি নিমাই, ভালো করে তাকিয়ে দেখ, কোথায় যমুনার স্বচ্ছ নীল পরিষ্কার জল আর কোথায় গঙ্গার ঘোলা জল। হ্যাঁ গো মা, একটা পাত্রে পরিষ্কার জল আর একটা পাত্রে ঘোলা জল, তার চোখের দেখাতে বোঝা যাবে না কোনটা ঘোলা কোনটা পরিষ্কার? ঠিক বোঝা যাবে, তবে এখন আর যমুনার জলটা নীল নেই, এখন যমুনার জলটা কালো হয়ে গেছে, তবে সেই সময় ছিল। তাই বলছি ভালো করে তাকিয়ে দেখ,
কি করে? এই ঘোলা জলের মধ্যে যমুনার স্বচ্ছ নীল পরিষ্কার জলটা কি করে খেলা করবে বল? বলে দাদা, একবারে মায়ার নয়ন বন্ধ করে তুমি প্রেমের নয়ন গুরু প্রদত্ত নয়ন মেলে দেখো। এই যে মায়ার নয়ন দিয়ে দেখা যায় না, এ মায়ার নয়ন দিয়ে দেখা যাবে না দাদা, একবার জ্ঞান নয়ন খানা মেলে দেখো। হ্যাঁ মা, শরীরের উপরে যদি কোনো স্থানে কেটে যায়, শরীরের উপরে ত্বক কেটে গেছে, আচ্ছা ওটা আমি কি খালি চোখে দেখতে পাবো না? ঠিক পাবো। কিন্তু ওই একই শরীরে যদি একবার হাড় ভেঙে যায়, কি গো, ওই ভাঙা হাড়টা কি আর খালি চোখে দেখতে পাওয়া যায় গো? ভাঙা হাড়টা কিন্তু খালি চোখে দেখতে পাওয়া যাবে না। তাহলে ভাঙা হাড়টা দেখতে গেলে আমাকে একজন ডাক্তারের কাছে যেতে হবে। এবার আমি ডাক্তারের কাছে গেলাম, খুব ভালো করে ভেবে চিন্তে দেখুন। ডাক্তারের অনেক বড় বড় ডিগ্রি থাকতে পারে, ডাক্তার ডিগ্রিটা সে পাশ করে ফেলতে পারে, কিন্তু একজন ডাক্তারও কি কোনোদিনও খালি চোখে বলে দিতে পারে যে রোগীর শরীরে কোথায় হাড়টা ভেঙেছে? পারবে না। তাহলে ডাক্তার একটা বস্তুর সাহায্য নেয়, সেটা কি? এক্সরে। ওই এক্সরের আলোতে, রঞ্জন রশ্মির আলোতে ধরা পড়ে রোগীর শরীরে কোথায় হাড়টা ভেঙেছে। তাহলে বাবা বলছে সংসার তদ্রূপ একটাই। বললেন অদ্যাবধি করে গোড়ারা ভক্তবতীজির সে লীলা দেখে ভগবানের লীলা অতীত নয়, ভগবানের লীলা ভবিষ্যৎ নয়, বলছে ভগবানের লীলাটা হলো বর্তমান লীলা, যা সদা সর্বদার জন্য আমার ভগবান করে যাচ্ছে। কিন্তু মা, এখন আমি বলবো ভগবান যদি সদা সর্বদাই লীলা করে যায়, তো তাই আমি তো ভগবানের লীলাটা দেখতে পাচ্ছি কেন? বলছে যেই নয়ন দিয়ে তুমি মায়া সংসার দেখো, যেই নয়ন দিয়ে তুমি ধন ঐশ্বর্য দেখো, যে নয়ন দিয়ে তুমি স্ত্রী পুত্র দেখো, ওই মায়ার নয়ন দিয়ে কোনোদিন আমার ভগবানের লীলাটা দেখা যায় না। বলছে হ্যাঁ গো, কেউ যদি আমার ভগবানের লীলাটা দেখতে চাও, কেউ যদি ওই ঘোলা জলের মধ্যে যমুনার স্বচ্ছ জলটা দেখতে চাও, তবে একজন গুরু রূপী ডাক্তারের কাছে গিয়ে যেদিন তুমি জ্ঞান রূপী রঞ্জন রশ্মির আলোটা নয়নে নেবে, নেতাই গৌর হরিবল বলে সেই তাই বলছি দাদা, মায়ার নয়নটা বন্ধ করো। এই মায়ার নয়নটা বন্ধ করে একবার গুরু প্রদত্ত সেই প্রেমের নয়ন, জ্ঞানের নয়নটা উন্মোচিত করে দেখো, তবেই দেখতে পাবে আমার ভগবানের লীলাটা। গৌর হরি নিত্যানন্দ প্রভুর হাতখানা ছেড়ে দিয়ে সম্মুখ ভাবে এগিয়ে যাচ্ছেন। আমার গোরা, আমার গোরা ফুলা দেখি আমার
দাদা এই তো আমার সাথে দাও। দাদা গগনের শারদে চাঁদ পেলাম, আমি যমুনা পেলাম, আবার যমুনা পুলিনে বৃন্দাবন পেলাম। দাদা কিন্তু একবার বলে দাও কোথায় সে আমার ব্রজগোপী? হ্যাঁ একবার বলে দাও দাদা। হঠাৎ করে গৌরী হঠাৎ করে পিছু মানে তাকিয়ে দেখছেন নদিয়াতে যত ভক্ত সমাজ ছিল, যত বৈষ্ণব সমাজ ছিল, তারা ওই সুরধ্বনি গঙ্গার করে আলো করে এক এক করে এসে সারিবদ্ধ হয়ে সকলে দাঁড়িয়েছে। আরে ভক্তদের দর্শন করে আমার গৌরী বলে উঠলেন, এই তো তারা, পেয়েছি পেয়েছি, এই তো এরাই তো তারা। হ্যাঁ এবার নিত্যানন্দ প্রভু একটু প্রধান্বিত হয়েছে, দাঁড়ানো যা বলবি তাই বিশ্বাস করে নিতে হবে না। হ্যাঁ তাহলে বৃন্দাবনে ভগবানের সঙ্গে যারা রাস সংকীর্তনে মেতেছিলেন, হ্যাঁ গো তারা ছেলে ছিল নাকি মেয়ে ছিল? কে ছিল? ছেলে নাকি মেয়ে? নারী ছিল, ব্রজগোপী ছিল। কিন্তু গৌরহরি যাদেরকে দেখে বলছে এরাই তো তারা রে, এদের মধ্যে কিন্তু একজনও মেয়ে নেই, সকলেই পুরুষ। তবে বল কি করে হয় এরাই তো তারা? বৃন্দাবনে সকলে ছিল ব্রজগোপী, আর তুই যাদেরকে দেখে বলছিস এরা হলো সকলে পুরুষ, যা বলি সব মেনে নিতে হবে না। গৌরহরি বলছেন দাদা তুমি কেবল তাদের দেহ পানে তাকিয়ে দেখছ, একবারে তাদের নয়ন পানে একবারে নয়ন পানে তাকিয়ে
দাদা যাদের কৃষ্ণ বলিতে দুই নয়নে দুই নয়নে অবিরামে বহে ধরা বলো তারা কি আমার ব্রজ গোপী ছাড়া আর কেউ হতে পারে? তবে শোনো সেই দিনের কথা যেদিন আমি বৃন্দাবনে 429 কোটি 40 লক্ষ 80,000 বছর করেছিলাম রহস্য বাবা। এই 3-4 ঘন্টা নয় বা 3-4 দিন নয়, বলছে 429 কোটি 40 লক্ষ 80,000 বছর। একদিকে জীবাত্মা, অপরদিকে পরমাত্মা, একদিকে ভক্ত, অপরদিকে ভগবান, একদিকে পরম প্রকৃতিগণ, একদিকে পরম পুরুষ। ভক্ত ভগবান, জীবাত্মা পরমাত্মা প্রকৃতি পুরুষের মিলন লীলা চলছে। বাবা জীবাত্মার ক্লান্তি আছে কিন্তু পরমাত্মার ক্লান্তি নাই। এক পর্যায়ে জীবাত্মা অর্থাৎ গোপীগণ ক্লান্ত হয়ে পড়েছিলেন, নিবেদন করলেন ভগবান চরণে দয়াময় কিছুক্ষণের জন্য আমাদের বিশ্রাম দাও, আমরা ক্লান্ত, আমরা পরিশ্রাম। ভগবান বললেন তথাস্তু গোপীগণ, তবে যেই সময়টা তোমরা বিশ্রাম নেবে বলো সেই সময়টা কি করতে চাও? শ্রীমতী রাধারানী বলছে প্রাণ বন্ধ, সারা জীবন তোমায় ভালোবেসে গেলাম কিন্তু কখনো নিজের অন্তরের কথাটা তোমার কাছে জানানো হয় না। আচ্ছা বলো, হ্যাঁ আজ যদি আমরা গোপীগণ তোমার শ্রীচরণে নিজের অন্তরের কথাটা জানাই, বলো না বলো না তুমি শুনবে তো বলো? ভগবান বলছে গোপীগণ হ্যাঁ একবার কৃপা করে, হ্যাঁ একবার কৃপা করে